সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আছি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পাইকপাড়া গ্রামে জামাল মিয়ার মৎস্য খামারে। দর্শক, এখানে বিষ প্রয়োগের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার মাছ তারা ধ্বংস করে ফেলেছে। সেই মাছগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে বাজারজাত করা হচ্ছে। এখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের সাথে একজন মুরব্বী এখানে দাঁড়িয়ে আছেন, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে এখানে কি পরিমাণে মাছ ছিল এবং এটাকে যারা বিষ প্রয়োগের মাধ্যমে মেরেছে তাদের কোনো সন্দেহজনক কোনো ব্যক্তি আছে কিনা তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো। এবং এটা নিয়ে কি থানায় কোনো অভিযোগ করা হয়েছে কিনা, জনাব, থানায় কোনো আপনারা অভিযোগ করেছেন কিংবা সন্দেহজনক কাউকে আপনারা মনে করছেন কিনা? সন্দেহজনক আমাদের ফিশারি হইলো আপনার বন্ধে। আমরা এনে রাত্রে আসিলাম না, কে বা কারা রাত্রে আমাদের পুকুরের মধ্যে বিষ প্রয়োগ করছে। প্রয়োগ করে আমাদের প্রায় 20 লক্ষ টাকার মাছ তারা মেরে ফেলছে। ধ্বংস করে দিচ্ছে। ট্যাবলেট পাওয়া গেছে আর এইদিকে ওইদিকে বিষ পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা। তো এই নিয়ে কাউকে কোনো আপনার প্রবল কোনো সন্দেহ আছে না, কিনা? এটা এখন আমরা বলতে পারতাছি না, এতে পরে এটা আমরা দেখা যায় এটা কি। রাত্রে 12টার সময় মনে হয় 20টা প্রয়োগ করছে ট্যাবলেট। এই আমার 50 মন গুলশা হইতে পারে আর 40 মন পায়া মাছ। ওই বিষ দিয়া ট্যাবলেট দিয়া মারেছে। এখন আমরা বাজারও পাঠাইছি, বেচতে পারে নাকি এটা তো আর কোনো শিউর নাই। পচা মাছ, হ্যাঁ, বরফ দিয়ে পাঠাইছি। আর অনেক অনেক মাছ তো মানুষে নিতে আছে, পচা মাছ করবো কিটা। 50 মন গুলশা হবে। যেহেতু গোমতীরটা দিয়ে এই অবস্থা, আমরা মাছের লেগে ব্যস্ত, এই দিক দিয়ে গিয়ে ট্যাবলেট পাওয়া গেছে। এদিকে আপনার দিকে যেতে পারেন, নিজে দিয়ে আমরা ট্যাবলেট পেয়েছি, দূরে ট্যাবলেট গুলো না, এইগুলা দিচ্ছি। বিচার তো এটা তো আইনগত ভাবে যেটা করণ লাগে তো তদন্ত সাপেক্ষে করবই।